বাংলাদেশের প্রকৃতি সবুজ শ্যামল, নদী নালা খালবিল হাওর বাওড়ে কয়েকশো প্রজাতির মাছের নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পানির দেশ, নদী নালা খালবিল হাওর বাওড় সমুদ্র এসব ব্যাপক মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। একদিকে বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ এই দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অফুরন্ত মৎস্য সম্পদও আমাদের জন্য পানিভিত্তিক অর্থনীতি বিকাশের সুযোগ করে দিয়েছে। আমাদের দেশের জনগণের প্রাণীজ আমিষের চাহিদা বিরাট অংশ পূরণ হয় মাছ থেকে। একই সাথে 12 লক্ষ নারী সহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য মন্ত্রণালয় থেকে যে সকল কার্যক্রম ও উদ্যোগ নেওয়া হয়েছে, আমি সেসব উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা মৎস্য মন্ত্রণালয়ের জন্য একটা হাততালি দিই আজকের অনুষ্ঠানে। তারা যেন আমাদেরকে মাছের প্রতি, প্রকৃতির প্রতি সদয় হয়ে ওঠার কথাটা বারে বারে মনে করিয়ে দিতে পারে এবং যাবতীয় সম্মান দেখিয়ে প্রকৃতির এই অবদান যেন আমরা যখন মাছ খাই সেটা স্মরণ করে যেন আমরা খাই। আমি প্রায় বলে থাকি যে এদেশের পানি প্রবাহ, বিশাল সমুদ্র আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি সম্পদ। আমরা পেয়ে গেছি, আমাদের কষ্ট করতে হয় নাই, এটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। এই খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনো তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি। সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো। আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে। আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। এটা আমাদের দেশেরই অংশ। আমরা শুধু জমির অংশটা জানি, পানির অংশটার প্রতি আমাদের কোনো দৃষ্টি নাই। এটা জমির যে বাংলাদেশ, তার চাইতে আরো বড় পরিমাণ দেশ আমাদের, কিন্তু আমরা অবহেলা করে যাই। সেটা যে আছে স্বীকারও করি না। সেটি সম্পদ নিয়ে অপেক্ষা করছে, সেটাও আমরা স্বীকার করতে রাজি না। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এটা শুধু আমরা খাবো তা না, পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের এই মাছ খাবে। আমাদের সেই সম্পদ আছে, শুধু হাত বাড়িয়ে নেওয়া।
সে হাত বাড়িয়ে নেওয়াটা আমাদের হয়ে ওঠেনি এ পর্যন্ত। দেশের সবার প্রতি আহ্বান জানাই, আমরা যেন প্রকৃতির অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধভাবে সেটা করি, প্রকৃতির প্রতি সদয় হওয়ার। কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে, নাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না, এগিয়ে যাবার কোনো কথাই ছিল না। প্রকৃতি আমাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং আমরা ওই যে বললাম, প্রতিনিয়ত নির্দয় হয়ে তাকে আঘাত করে যাচ্ছি। কোথায় তার প্রতি অবনত মস্তকে দাঁড়িয়ে ধন্যবাদ জানাব, সেটা না করে আমরা লাথি দিয়ে যাচ্ছি। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।